দেখো আমার ছেলে বানিয়ে দিলাম সকালবেলা চাউমিন বানানোর জন্য রেডি। ডিমগুলো আগেই খেয়ে নিচ্ছি। না ডিম আলু ভাজা। ডিম আমি ডেকোরেশন করেছি, আগে ডিমগুলো মেরে দিচ্ছি, মানে বাবা শুধু খেয়ে নেবে। তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? রুটি রুজি। তো সবাই তো বলে তুমি নাকি কাজই করো আর ইউটিউব থেকে টাকা পাবে, সেই আশায় বসে থাকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ সকাল সবাইকে। আমি এখন চাউমিন করলাম, মানে হয়নি, সিদ্ধ করলাম। এবার যাবো দোকানে আলু আনতে আর তেঁতুল আনতে। এসে দেখা হচ্ছে, টাটা। দেখো সকালবেলা রেডি হয়ে নিয়ে চলে এলাম। আর যা আজকে বৃষ্টি হচ্ছিল, 7টার সময় আজকে আমার পড়া ছিল, পড়তে যেতে পারিনি, ওই জন্য ঘরে পড়তে বসছিলাম। চলো এবার আমি চাউমিনটা করি। চাউমিন কে করবে? আমি ঘরে আলুও ছিল না, আলু নিয়ে এলাম ওর জন্য। তোর মাকে আমি বললাম যে বাজারে যাই, বললো যে যেতে হবে না। আমি তো জানি প্রতিদিনই তো বাজার করে নিয়ে আসছে, এর জন্য আমি বললাম আজকে যাওয়ার দরকার নেই, লোটে মাছ দোকান নিয়ে আসা। থেকে দেখো আলু দিয়েছে, এগুলো পোষায় দেখে ঠিক আছে, রাগ ধরে না, বলো পুচকি পুচকি দেখো, এই দেখো ও চাউমিনটা তো 500 আলু। 500 প্রতিদিন তো 540 না বলে। বাজার যাওয়া হয়, আজকে ঠিকই আছে। বাজার যাওয়ার মতন কিছুই দরকার নেই, লোটে মাছ রয়েছে ফ্রিজ থেকে বের করে রাখা। বড় আমি তার ডিমটা ভেজে নিই নাকি? এই মাছ হবে। হ্যাঁ, পেঁয়াজ টিয়াজ কুচিয়ে তারপরে ডিমটা দিয়ে ভেজে নাও। চাউমিনটা না সেদ্ধটা একটু কম হয়েছিল, তো ঠিক আছে, অসুবিধা নেই, আর একটু হয়। এই দেখো আমার ছেলে, আমি বানিয়ে দিলাম সকালবেলা চাউমিন, তো চাউমিন খাচ্ছে। কি হলো? কে বানিয়ে দিয়েছে চাউমিনটা? আমি। এই যে আমার মেয়ে ওকে উকি ঝুঁকি মারছে। আরে এই যে আমার সনটা এখানে কন্টেন্ট বানানোর জন্য রেডি। ডিমগুলো আগেই খেয়ে নিচ্ছি। না ডিম আলু ভাজা। ডিম আমি ডেকোরেশন করেছি, আগে ডিমগুলো মেরে দিচ্ছি, মানে বাবা শুধু খেয়ে নেবে না। আচ্ছা শুরু করি নাকি? মানে চাউমিন চাউমিন অনেকদিন পর চাউমিন খেলো আমার ছেলে, না বাবা? তাও কতদিন হলো? সব থেকে বড় কথা হচ্ছে অনেকদিন পরও চাউমিন খাচ্ছে, আর ও চাউমিনটা ফার্স্ট টাইম বানাচ্ছে। ম্যাগি বানিয়েছে অনেক রকম ইউটিউব দেখে, এটা সেটা ভাবে খেয়েছে। বাবা এই মাছটার কি কিছু হয়েছে লালটা? দেখি। না 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 না, ঠিক আছে। দিয়ে অনেকদিন আগেই মানে ম্যাগি অনেক রকম বানিয়েছে, পাস্তা বানিয়েছি না? পাস্তাও বানিয়েছে, কিন্তু চাউমিনটাও বানায়নি, ফার্স্ট টাইম বানাইছে আজকে। তার মধ্যে লাস্টে একটু ওর বাবাও মনে হয় হাত দিয়েছে। আমি কিটিকে খাওয়াতে গেলাম বলে। হ্যাঁ, কিটি সোনাকেও খাওয়াতে গেল। তো চলো দেন আমরা একটু কন্টেন্ট বানাবো। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আমার পুত্রাকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে টক রান্না করতে হয় লোটে মাছের। দেখো মাছের টক রান্না করছে, দেখেছো? একবার শিখে গেলে সেই জিনিসটা ও সুন্দর পারে। কিন্তু এটা ও এত মন দিয়ে রান্না করার কারণ হচ্ছে এই রান্না, এই তরকারিটা দিয়েই ও খাবে। কারণ ঝোলটা কতটা হয়ে গেছে? হ্যাঁ হোক, এবার ফুটুক ভালো করে, ঠিক আছে? আমি এইটা দেখতে কিছু দিদি। না না ঢাকবে না, গলে পাক হয়ে যাবে, কিছু ঢাকতে হবে না। এদিকে দেখো লোটে মাছের টক বসিয়েছে, এটা হবে ঝাল। টকই মনে হয় বেশি দিয়ে দিচ্ছি তোর বাবা। আমি দিয়েছি বাবা বলে। লোটে মাছটা বেশি দিয়ে দিচ্ছি, মানে তুমি যতটা তেঁতুল দিয়েছো ওরকম 3 বার ওটাকে ডলে ডলে। লোটে মাছটা বেশি দিয়ে দিচ্ছি, সেটা বলছি। এটা বের করে রেখেছিস কেন? পোস্ত কি করবি? বাবা দিলে ওটা। এই যে আমাদের জন্য এইটুকু রেখেছে, ছেলের জন্য টক করতে হতে দিয়েছে। আর এই যে বেগুন, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো সব কেটে রেখেছি। টকটা হোক তারপরে করবো। মোবাইল ঘাটি একটু। পড়া সব তৈরি স্যারের? 12টাতে টিফিন করছে। অ্যাপেল সিড ভিনিগার, চিয়া সিড, মানে চিয়া সিড, আর এই যে ঘট ঘট করে খেনো 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 খেনো। আর এইটা কি? এইটা কি? এটা কি কফি? তো আমি তাহলে একটু খাই। না না, আমি একটু কফি খাবো। চলো এবার লাইভ করবো, শুধু রান্না হয়েছে। যারা যারা আমাদের লাইভ দেখবে ঝটপট চলে আসো। এখন ভিডিওটা তো পরে ছাড়বো। যত বলেছে টক করেছে ছেলে, খেয়ে নিয়েছে অর্ধেকটা। অর্ধেক ঝোল পুরো উড়িয়ে দিয়েছি। আর এটা এখন আমি করবো, এটা এখনো বাকি আছে। আর এটা করতে করতে ইউটিউব লাইভটা করে নেবো। চলো বাই বাই, পরে কথা হচ্ছে। চলো ফাইনালি আমার কিন্তু লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো, ঠিক আছে? চলো 1:10 বাজে লাইভ কমপ্লিট করলাম, করার পরে এবার
সবাইকে খেতে দেবো। তোমার দাদা ভাই বলেছে 1:20 ডাকতে, রেস্ট নিচ্ছে। বলেছিলে সময় ছাড়া বাঁচতে পারবি না, তাই বলে কি। দাঁড়াও এ নিয়ে আসি, থালায় আসি, বড় থালাতে ভাতে। এইটাতে ঢাললে না নিতে সুবিধা হয়। কমপ্লিট। চলো এবার এগুলো একটু গুছিয়ে নিই ঝটপট, তারপরেই খেতে দিয়ে দেবো। দেখেছো বৃষ্টি পড়ছে কেমন। ফাইনালি চলে এসেছি, দেখো ভাত বাড়তে 3টে থালা নিয়ে নিয়েছি। চলো ঝটপট ভাতটা বাড়ি, তারপরে তোমার দাদা ভাইকে ছেলে স্নান করতে গেছে। বাসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়। কি গো শান্তা, এই শান্তা, শান্তা ভাত খাবা না? কখন খাবা? খিদা পাইনি? খিদা পাইনি? আমি তো লুট লিয়া। জুম্বা ক্লাসে যাবো আজকে, ভাত খেলে বেশি হবে না বুঝছো, অল্প একটু খাবো, না খাওয়ার মতো। চলো আসুক তোমাদের দাদা ভাইরা, তারপরে আবার আসছি। টকটা তোমার মনের মতো হয়নি বলো আজকে? হ্যাঁ ওকে আমি বললাম এত টক, টকই খাবে, খা। চলো কেমন লাগছে বাবা? বাবা তো এক বাটি আগে খেয়ে নিয়েছে। ও যে কি টক ভালোবাসে, ওই জন্য ওর বাবা লোটে মাছ ওর টকটা বেশি করে করা করিয়েছে। চলো আজকে খেয়ে নিই আমরা, আবার পরে আসছি। আজকে আমার আবার জুম্বা ক্লাস আছে, জুম্বা। যাবে কি করে বৃষ্টিতে? দেখি একটা রেনকোট কিনতে হবে। ছাতাগুলো কেমন হয়ে গেছে। কেন কেমন হয়ে? ছাতাগুলো মানে তো আমার নতুন ছাতা ঘরে রয়েছে, আমারটা ওই কালকে তো পেলাম না বলে বৃষ্টি রয়েছে। আমাকে দেখাবি তো এইখানে যে ছাতাটা কেসিপালের যে ভালো দামি ছাতাটা কিনলাম না 350 না 400 টাকা দিয়ে, ওই কোথায় কাশ্মীর যাওয়ার সময় না কোথায় যাওয়ার সময়, ওই নতুন ছাতাটাকে নিয়ে গিয়ে ওটার পুরো তছনছ করে নিয়ে এসেছি। তুই বললি কি হয়েছে? আমি তো একটা ভেঙেছি এরকম বলেছিলি কথা। যখন ঘরের লোকগুলো আসে না ঠিক করতে, বার করে ওদের সারাই করলে ওই 50-60 টাকা নিলেও দেখবো ভালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ ওগুলো ঠিক করতে হবে। দেখি এই কি বলে এই মাসে দেখি এই করবো। ননায়ের একটা রেনকোট কিনবো, আমি একটা রেনকোট কিনবো, দুটো রেনকোট কিনবো। আমি ব্যানাচিরি দিকে কিনবো, কুর্তির মতো রেনকোট পাওয়া যায় ওরকম, আর ননায়েরটাও ব্যানাচিরি দিকেই কিনবো। মতো রেনকোট না তো পাওয়া যায়? ব্যানাচিটি বস আমাদের পুরো তৈরি হয় ওখানে, পুরো কুর্তির মতন পরে নেবে, টুপি টুপি নিয়ে খুব সুন্দর। যাই হোক নিতে হবে, বর্ষাকালে যেতে গেলে। আমার সাইকেলটা কি হচ্ছে জানো বাইরে না, আমার খুব ইমিডিয়েট এই পিছন দিকটা টিন দিতে হবে, এর মধ্যেই দেবোটা। হ্যাঁ এই মাসের লাস্টের দিক করে দেবা, একবার কথা বলে দেখবা তো। তাহলে কি বলো তো, মানে সাইকেলটা আমার শেষ হয়ে যাচ্ছে গো। কি ওই যে টিন উপরে যে টিন দেবে, একবার কথা বলেছিলে না, কথা বলে একবারে আসতে বলবে। থাক থাক থাক, খাওয়ার জন্য আগে করছে, ঘুমাচ্ছে, থাক ঘুমাক। কিন্তু ওর কি খাওয়াবো আমি আজকে জানি না, আলুও নেই কিছুও নেই, কি দিয়ে খাওয়াবো বলতো আজকে? আমি তো মাথায় আসেনি ওর কথা। চলো আমরা খেয়ে নিই, পরে কথা বলবো। সাইকেলটা জং ধরে গেছে সামনের দিকটা পুরো। চলো টাটা। তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? হ্যাঁ
এখানে রুটি রুজি। হ্যাঁ, তো সবাই তো বলে তুমি নাকি কাজই করো না, তুমি শুধু কখন ফেসবুক আর ইউটিউব থেকে টাকা পাবে সেই আশায় বসে থাকো। হরে কৃষ্ণ, বাবা ব্যাগটা দে। টাটা, বাই বাই, সি ইউ। হাই হাই, বৃষ্টি পড়তেই থাকবে, পড়তেই থাকবে। ভালো লাগে না, কারণ ভোদা ভোদা লাগে, পা পা বড় হয়ে যায়, ভালোই লাগছে, পা গুলো ভালো লাগে না। সব রকম পাওয়া যায়, সরুও পাওয়া যায়। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 25। আমাদের 5:30 থেকে ক্লাস, হয়তো যেতে আমার 10 মিনিট টাইম লাগবে। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ছেলেও পড়তে বেরিয়ে গেল। তো কিটি সোনা ঘরে একা থাকবে। দিয়ে চলো টাটা, এখনের মতো, আবার ক্লাস থেকে এসে দেখা হবে। বেরিয়ে তো পড়েছি, বেরিয়ে পড়ার পরে মনে পড়েছে ছাতাটা নিয়ে নিই, যদি বৃষ্টি চলে আসে। এখন তো বৃষ্টি নেই, কিন্তু বর্ষার বৃষ্টির কথা বলা যায় না, কখন টুক করে চলে আসে। আর বৃষ্টি পড়লে ভিজে ভিজে আসতে হবে। আর এখন আর মানে একদম টাইম নেই যে আমি বাড়িতে যাব, গিয়ে আবার ছাতাটা নিয়ে তারপরে যাব। এমনি টাইমে বেরিয়েছি। তো চলো, কি করা যাবে দেখা যাক, যা হবে দেখা যাবে। চলে এসেছি, বাবারে বাবা, কতগুলো ধাপ বেরোতে হয়েছে না 3 তলাতে। বাবারে বাবারে, চলে এসেছে, দেখেছো? কোনো ক্লাস শুরু হয়নি, সবাই এসে গেছে। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের জুম্বা ক্লাস, বুঝেছো? এবার আমার গাড়ি বের করবো। টাটা করে দাও তো দেখি একটু, এই টাটা করো। আর সব যাচ্ছে এদিকে, টাটা কর। গুড নাইট বন্ধুরা, আমরা সবাই কিন্তু শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 15। একদম তাই। লাইভ টাইভ সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি দেখছিলাম সব জায়গাতে একটু রিপ্লাই কমেন্ট দেওয়া যায় নাকি, আর তার সাথে সবাই মোবাইল ঘাটছি, কিন্তু এখনই সব শুয়ে পড়বো। তাই আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।